হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের উদ্দেশ্য শেরপুরের রাস্তাটা আপনাদের আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আশা করি সবাই সাথেই থাকবেন, পাশেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি সবাই সাথে থাকলে, সবাই সবাইকে সাপোর্ট করলে ইনশাল্লাহ একদিন সবাই সবার ভিডিওটা অনেক দূরে পৌঁছাবে, এটাই প্রার্থনা। সবাই তো চাই কেউ না কেউ বড় হতে, তাই না? সবার আশা থাকে নিজের জীবনে একটা ভিডিও ভাইরাল হোক। আমারও তো একটা আশা আছে যে একটা ভিডিও ভাইরাল হোক। এই জন্য অনেক কষ্ট করতে হয়। আশা করি সবাই সবার জায়গা থেকে অনেক কষ্ট করে সেই ভিডিওগুলো আপনার লাইক কমেন্ট যারা সাপোর্ট করে তাদের জন্য অনেক আশাবাদী। যারা সবাই কেউ কাউকে যদি সাপোর্ট করে থাকে তাহলে তার ভিডিওটা অনেক ঊর্ধ্বে পৌঁছাবে ইনশাল্লাহ। সেই জন্য সবাই সবার জায়গা থেকে সবাই সবাইকে সাপোর্ট করবেন। আশা করি সবাই সবার সাথে থাকবো, এই প্রার্থনা। ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। শেরপুরের রাস্তাটা মাশাল্লাহ অনেক সুন্দর। আপনারা দেখতে পাবেন রাস্তাটার পরিবেশ। এখন তো মনে করেন সকালের দিকে, সকাল এখন 6টা বাজে। সকাল 6টার সময় আপনার ভিডিওটা করা। আশা করি দেখতে পাচ্ছেন এখন হালকা শীত শীত পড়ছে গ্রামের অঞ্চলে, শেরপুরের গ্রামটা আর কি। মাশাল্লাহ খুবই সুন্দর। এখন কুয়াশার হালকা হালকা কুয়াশা। এটা শেরপুরের বাজার। আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে নিজেকে গুছিয়ে নিতে হলে অনেক কষ্ট করতে হয়। সবাই সবার জায়গা থেকে আশাবাদী কেউ না কেউ কিছু একটা করবে জীবনে। আসলে মানুষ সুখের ছোঁয়া একটু পেতেই চাই, মানুষ তো আর দুঃখ পেতে চায় না, তাই না? আমরা মানুষ সবসময় আশাবাদী, স্বার্থপরের মতন আর কি। একটা কথা না বললেই নয়, আমাদের নিজের জায়গা থেকে নিজেরা সবসময় আশা করি যে আমার জীবনে এটা হোক সেটা হোক। আসলে সবসময় আমাদের চাওয়া পাওয়াটা সবসময় বড় কিছুই থাকে, ছোট তো আর কারো চাওয়া থাকে না। সেজন্য সবাই সবার জায়গা থেকে যেটুকু চাওয়া চায় আর কি, সেটুকু আল্লাহ তাআলা যেন পূর্ণ করে, এটাই আশাবাদী। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবার আশা পূর্ণ করুক, সেটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহর কাছে এই ফরিয়াদ আদায় করি। তো সবাই সবার জায়গা থেকে অনেক চেষ্টা করবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন, এটাই আশা করি। আসলে ভিডিওতে এরকম গুছিয়ে কথা বলা অনেক টাফ, সেটা হয়তোবা যারা করে সেটা সেটা সবাই জানে। ভিডিওতে কথা বলাও এতটা সহজ না, যেটা আমি বলতেছি আর কি। ভিডিওতে কথা বলা, কারোর সামনে কথা বলা, কারোর সামনে ভিডিও করা, ভিডিও মেক করা, এগুলা অনেক কঠিন একটা কাজ।